হ্যালো ভিউয়ার্স, আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে চলেছি বৃত্ত সম্পর্কে। আমরা কখনো না কখনো বৃত্ত এবং তার যে বিভিন্ন পার্ট থাকে, অর্থাৎ ধরুন বৃত্তের ব্যাসার্ধ বা বৃত্তের যেগুলোকে আমরা রেডিয়াস বা ডায়ামিটারও বলে থাকি, সেই সমস্ত ডায়ামিটার রেডিয়াস নিয়ে আমরা একটা বেসিক যে আলোচনা, সেই আলোচনা আমরা করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এতে আপনারা বৃত্ত সম্পর্কে একটি সূক্ষ্ম ধারণা পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো খুব সহজভাবে আমরা একটু সংজ্ঞাটা দেখবো। যদিও সংজ্ঞা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে না, কিন্তু আমাদের যে বৃত্ত সম্পর্কে জানতে অবশ্যই আমাদের এটি দরকার। তো বৃত্ত বলছে একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু ও তার চারিদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকেই বৃত্ত বলে। তাহলে সেই বৃত্তটা কি? বৃত্ত তৈরি করতে গেলে আমরা জানি, আমরা কাটা কম্পাসের সাহায্যে কি করি, বৃত্তটাকে তৈরি করি। সেখানে আমরা কি করি, আমরা দেখি যে একটি নির্দিষ্ট বিন্দুতে আমরা আমাদের যে কম্পাস সেটাকে বসাই এবং সেই জ্যামিতির সাহায্যে সেটাকে কি করি, সেই চারিদিকে আমরা এইভাবে একটা গোল আঁকার চেষ্টা করি। এই গোলটাই হচ্ছে আমাদের বৃত্ত। তো ধরুন আমাকে বলা হচ্ছে একটা 3 সেন্টিমিটারের বৃত্ত আঁকতে। সেক্ষেত্রে আমরা দেখি যে একটা 3 সেন্টিমিটার আমরা স্কেল দিয়ে প্রথমে মাপি যে 3 সেন্টিমিটার একটা সরলরেখা আঁকি। ঠিক আছে, ধরুন এটা হচ্ছে একটা 3 সেন্টিমিটারের সরলরেখা। তাহলে আমাদের এই 3 সেন্টিমিটারের একটি সরলরেখা নিলাম এবং এই সরলরেখাটিকেই এইভাবে আমরা কি করি, মাপি। ঠিক আছে, তাহলে কি হলো, একটা 3 সেন্টিমিটার একটা সরলরেখা বৃত্ত আঁকছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, এইভাবে কেন্দ্র করে সেটাকে চারিদিকে এইভাবে গোল করে ঘুরিয়ে দিই। অর্থাৎ আমাদের কাছে এখন স্কেল নাই, তো আমি একটা দেখাচ্ছি যে এই ধরুন একটা তার বৃত্তের প্রথম যে অংশটা, অর্থাৎ 0 সেন্টিমিটার থেকে স্টার্ট হচ্ছে এবং 3 সেন্টিমিটারে গিয়ে খতম হচ্ছে। অর্থাৎ এখান থেকে এই অবধি হচ্ছে 3 সেন্টিমিটার। তো এই ধরনের কি হয়, একটা বৃত্ত তৈরি করি। এটা হচ্ছে একটা 3 সেন্টিমিটার রেডিয়াস বিশিষ্ট, অর্থাৎ ব্যাস বিশিষ্ট, ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। এই ব্যাস এবং ব্যাসার্ধ নিয়ে আমরা আলোচনা করব, তো অবশ্যই সেটা কোনো প্রবলেম নয়। তো দেখুন এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এবার বৃত্তের ডেফিনেশন কি বলছে আমাদেরকে, যে এখানে প্রথমত একটা বিন্দু থাকবে এবং তার চারিপাশে অসংখ্য বিন্দু থাকবে, যেগুলো একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে এবং দূরত্বটা কি, প্রত্যেকটা দূরত্বই হবে 3 সেন্টিমিটার। অর্থাৎ যেহেতু 3 সেন্টিমিটারের বৃত্ত আঁকছি, তাহলে প্রত্যেকটা দূরত্ব, অর্থাৎ এখান থেকে এই যা দূরত্ব, এরও দূরত্ব, এরও দূরত্ব, এরও প্রত্যেকটা দূরত্ব কি হচ্ছে 3 সেন্টিমিটার করে। এবং এই বৃত্তের বিভিন্ন অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখি সেগুলো। তো মেইনলি আমরা আজকে রেডিয়াস, ডায়ামিটার, কর্ড, সেক্টর এবং সেগমেন্ট সম্পর্কে জানবো। একটা বৃত্ত আমরা দেখলাম যে আমরা 3 সেন্টিমিটার একটা কি করেছি, বৃত্ত অঙ্কন করেছি। সেই 3 সেন্টিমিটার অর্থাৎ যে নির্দিষ্ট একটা ভ্যালু ধরেই আমরা বৃত্তটা অঙ্কন করছি, সেই বৃত্তর যে ভ্যালুটা সেটাই হচ্ছে এর ব্যাসার্ধ। অর্থাৎ ধরুন আমি যদি একটা বৃত্ত আঁকলাম, তাহলে এর যে কেন্দ্র, অর্থাৎ যেই বিন্দুটাকে ধরেই আমরা কি করছি, পুরো বৃত্তটাকে এঁকেছি, তাকে বলা হয় কেন্দ্র বা সেন্টার। সেই সেন্টার থেকে বৃত্তের, অর্থাৎ বৃত্তের পরিধির, অর্থাৎ যে বাউন্ডারি লাইন, তার দূরত্বটাকে বলছি আমরা ব্যাসার্ধ। এবং এই ব্যাসার্ধকে আমরা আর দ্বারা ডিনোট করে থাকি। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, ব্যাসার্ধ। আর ডায়ামিটারটা কি হচ্ছে, ডায়ামিটারটা হচ্ছে এক কথায় ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে, ডায়ামিটারকে যদি আমরা ডি বলি, তো ডি ইকুয়ালস টু হয়ে যাবে 2 টাইমস আর। অর্থাৎ আমরা যদি দেখি এই পুরো অংশটাই হচ্ছে এর ডায়ামিটার। ঠিক আছে, এর পুরো অংশটা কি বলছি, আমরা ডায়ামিটার বলছি। অর্থাৎ এই যে অংশটা এখান থেকে আমরা যদি বলি এটাকে এ এবং এটাকে বি, তো এই এ বি হচ্ছে আমার ডি, অর্থাৎ ডায়ামিটার। এবং ডায়ামিটার সমান আমরা বলতে পারি ব্যাসার্ধ, 2 টাইমস অফ রেডিয়াস। অর্থাৎ এক কথা আমরা বলতে পারি যে ব্যাসার্ধ হচ্ছে, না সরি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি কর্ড, অর্থাৎ যা। এবার নেক্সট হচ্ছে আমাদের কর্ড। কর্ডটা কি, কর্ডটা যদি আমরা ধরি একটা বৃত্ত এবং এর কেন্দ্র থেকে উপরের যে কোনো একটা আমরা কি করলাম, সোজা লাইন দিলাম, সেইটাকেই হচ্ছে এর বলা হচ্ছে কর্ড।
সেক্টর একইভাবে সেক্টরটাও যদি আমরা দেখি এবং বৃত্তের কেন্দ্রটাকে আমরা যদি বলি ও এবং এই বৃত্তের একটি অংশ সিএইচ, তাহলে আমার ও সিএইচ এটি হচ্ছে আমার কি সেক্টর। একইভাবে যদি আমরা দেখি সেগমেন্ট, তো সেগমেন্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই কেন্দ্র এবং কেন্দ্রের যে নিচের অংশটা, কেন্দ্র নিচে বলতে সেগমেন্ট বলছে একটা বৃত্তের একটা নির্দিষ্ট পার্ট যেখানে আমরা এটা দেখাচ্ছি, ঠিক আছে। এই জিনিসগুলো বেশি আমাদের ইম্পর্টেন্ট নয়, আমাদের মেন যে জিনিসটা আমাদের জানতে হবে রেডিয়াস এবং ডায়ামিটার, ঠিক আছে। এবং কারণ এদের দ্বারাই আমরা কি করবো, বৃত্তের যে ফর্মুলাগুলো সেগুলো শিখবো। তো আমরা ডাইরেক্ট বৃত্তের ফর্মুলাগুলো দেখি। তো প্রথমে আমরা জিনিস দেখবো যে 4টা বেসিক ফর্মুলা কার, সার্কেল। তাহলে প্রথম ফর্মুলা হচ্ছে এরিয়া অফ আ সার্কেল, অর্থাৎ একটি বৃত্তের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাকে আমরা বলছি এরিয়া। তো এই এরিয়া খুব সহজ, এরিয়ার যে মানে এরিয়া অফ আ সার্কেল, এটা আমাদের অনেক সময় কি করে প্রমাণ করতে দেয়। তো প্রমাণটা আমি এই ভিডিওর মাধ্যমে করছি না, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রমাণের আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো এরিয়া অফ আ সার্কেল হচ্ছে পাই ইন্টু আর, অর্থাৎ রেডিয়াস তার স্কোয়ার। এই পায়ের একটি কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 22/7, অর্থাৎ 3.1415 এভাবে চলতে থাকে, অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড 3.14 নিয়ে থাকি। তো আমাদের এর পায়ের ভ্যালুটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এরিয়া অফ আ সার্কেল কি পেলাম, পাই ইন্টু রেডিয়াসের স্কোয়ার, অর্থাৎ পাই আর স্কোয়ার। এরপর আমরা দেখবো সার্কামফারেন্স অফ আ সার্কেল, অর্থাৎ বৃত্তের যে পরিধি, সেই পরিধিটার কিভাবে আমরা বের করবো। তো তার ভ্যালু হচ্ছে 2πr, অর্থাৎ তার ফর্মুলা হচ্ছে 2πr, অর্থাৎ 2 গুণিত পাই গুণিত আর, অর্থাৎ রেডিয়াস, বৃত্তের রেডিয়াস। এবং পায়ের ভ্যালু আমরা আগে থেকে জানি, অর্থাৎ আমাদের কেউ যদি রেডিয়াস বলে দেয় তাহলে কিন্তু আমরা সার্কামফারেন্স বের করতে পারবো। শুধু রেডিয়াস নয়, যদি ডায়ামিটারও বলে দেয় তাও কিন্তু আমরা সার্কামফারেন্স বের করতে পারবো, কারণ ডায়ামিটার সমান আমরা জানি 2, অর্থাৎ ডি সমান 2r, তো সেখান থেকে আমরা বের করতে পারি। একইভাবে এরিয়া অফ আ সেমি সার্কেল, অর্থাৎ যদি এটা একটা সার্কেল হয়, এটা হচ্ছে সেমি সার্কেল, অর্থাৎ এই অংশটা, অর্থাৎ অর্ধেক করে দিচ্ছি, ঠিক আছে, সেমি করে দিচ্ছি। তার জন্য আমরা জানি যে সেমি সার্কেল, অর্থাৎ এর ফর্মুলা হবে তার অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে। একইভাবে যদি আমরা দেখি এরিয়া অফ কোয়াড্রেন্ট অফ সার্কেল, অর্থাৎ প্রথমে কি করলাম, আমরা সার্কেলের যে এরিয়া সেটা জানলাম পাই আর স্কোয়ার। এবার আমরা বলছি সেমি সার্কেল, অর্থাৎ তার অর্ধেক সমান হচ্ছে 1/2 পাই আর স্কোয়ার। এবং এরপর যদি বলি কোয়াড্রেন্ট, অর্থাৎ আমরা জানি যে 4 ভাগের 1 ভাগ, তো সেটা কি হবে 1/4, অবশ্যই 1/4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। খুব বেসিক একটা আলোচনা, তবু একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এবং এরপরে আমরা যদি দেখি যে আরো আমাদের কিছু বৃত্তের মানে দরকারি কিছু প্রয়োজন, তো সেগুলো আমরা নিয়ে আলোচনা করতে পারি। আচ্ছা, এছাড়াও অবশ্যই এই ভিডিওটা এখনই শেষ করছি, এবং অনেকদিন পরে ভিডিও আনার জন্য দুঃখিত। এবার আমরা রেগুলার ভিডিও আনার চেষ্টা করব, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।